নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব একদম মা ঠাকুমার হাতের চাউমিনের একটা রেসিপি। আমার মা তো এটা প্রায় বানাতো, আমরা যখন স্কুলে যেতাম টিফিনের জন্য, তো আমি বেশিরভাগই আমরা এরকম চাউমিনই বানিয়ে মা দিত, এরকমভাবেই নিয়ে যেতাম। এই চাউমিনটা খেতে না দারুণ। এখনকার দিনে এত ভ্যারাইটির চাউমিন উঠে গেছে, সবার থেকে কিন্তু আগের দিনের এরকম চাউমিন খেতে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। আমি আশা করছি এই ভিডিওটা দেখলে তোমাদের সবার খুব ভালো লাগবে। আর তোমরা সবাই নিশ্চয়ই এইভাবে একদিন না একদিন চাউমিন বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখেছো, আমি জানি। দেখো, চাউমিনটা বানানোর জন্য প্রথমে জলটা আমি ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি, আর কয়েকটা গোলমরিচ আমি একটু গুঁড়ো করে রেখেছি। এবার দেখো, চাউমিনটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে চাউমিনটা সুন্দর করে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার সময় হালকা একটু সাদা তেল আর অল্প একটু লবণ দিয়ে চাউমিনটা ভালো করে বয়েল করে নেব। তেল দেওয়ার কারণে চাউমিনটা একটুও জড়িয়ে যাবে না। আর যদিও তোমার একটু হালকা জড়ানো মনে হয়, তাহলে কিন্তু একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে তেল মাখিয়ে রেখে দেবে। এবার দেখো, চাউমিনটা করব তার জন্য কিন্তু অল্প করে একটু সাদা তেল গরম করে একটা ডিম ভেঙে দিয়ে সামান্য লবণ ছিটিয়ে দিয়ে ডিমটা কিন্তু ঝুরি করে ভেজে নামিয়ে নেব। দেখো, ডিমটাও আমার ঝুরি করে ভাজা হয়ে গেছে। ডিমটা কিন্তু বেশি ভাজবো না, ওরকমভাবেই তুলে নেব। এবার ফের অল্প একটু তেল দিয়ে এবার দেখো মোটা মোটা করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আলুটাই হলো আমাদের মেন ইনগ্রেডিয়েন্টস, যেটা চাউমিনে পড়লে খেতে না দারুণ হবে। এবার আলুর মধ্যে অল্প করে লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভাজবো। আর আলুগুলো দেখতে পাচ্ছ কত মোটা মোটা করে কেটেছি আমি। তাহলে আলুটা কিন্তু একটু সময় লাগবে ভাজতে, একটু চাপা দিয়ে ভাজলেই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এরকমভাবে আলু দেওয়ার কারণে কিন্তু চাউমিনটা খেতে দারুণ লাগে। দেখো, আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার উপর দিয়ে কিন্তু আমি বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দেব, আর দেব কিছুটা কুচানো লঙ্কা। এবার পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটার সাথে আলুটা 1-2 মিনিট ভাজবো। পেঁয়াজের গায়ের রঙটা একটু চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো, কিন্তু পেঁয়াজটা বেশি নরম করব না। দেখো, আলুর সাথে একটু হালকা হাতে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, একদম আর চাপা দেওয়ার দরকার নেই। দেখো, পেঁয়াজটা কিন্তু কাঁচা কাঁচাই আছে আমার। এবার কিন্তু আমি ওই সিদ্ধ করা চাউমিনটা দিয়ে দেব। কি মনে হচ্ছে না আগেকার দিনে মা ঠাকুমার হাতের চাউমিন? বিশ্বাস করো, অনেক দিন হয়ে গেছে এইভাবে চাউমিন খাওয়া হয় না। তাই অনেকটা ইচ্ছা করছিল যে এরকম সিম্পল সাধারণভাবে মা যেভাবে আগে বানিয়ে খাওয়াতো, সেইভাবে একদিন বাড়িতে ট্রাই করে দেখা যাক যে খেতে এখন কতটা ভালো লাগে। আর খেতে কিন্তু দারুণ লেগেছিল। হয়তো সেইভাবে আমি বানাতে পারিনি, মার হাতের স্বাদের মতো হয়তো করতে পারিনি, কিন্তু আমি আমার মতোভাবে ট্রাই করেছি, খেতে দারুণ ছিল। এবার দেখো, চাউমিনটা বেশ ভালো করে একটু মিক্স করে নিয়ে আমি উপর দিয়ে ভাজা ডিম আর ওই গোলমরিচ গুঁড়োটা ছড়িয়ে দিয়েছি। দিয়ে এবার বেশ একটু হালকা ভাজা ভাজা করে চাউমিনটা আমি নামাবো। আর একটা মজার কথা কি জানো, এই চাউমিনটা কিন্তু খাওয়ার জন্য কোনো স্যালাড, কোনো সস, কোনো কিছুরই প্রয়োজন হয় না। চাউমিনটা খেতে এমনিতে এতটা ভালো হয় না, তুমি এমনি এমনি চাউমিনটা খেয়ে নেবে। প্লেটে চাউমিনটা পড়ার সাথে সাথে তোমার কখন নিমিষেই শেষ হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। এই চাউমিনটা খেতে এত ভালো হয়। খুব কম উপকরণে এই রান্নাটা হয়ে যায়, আর খেতে হয় দারুণ, লাজবাব এক কথায়। আমার চাউমিনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।